প্রত্যাবাসন দূরের কথা ৮ বছর পরেও থামেনি বাংলাদেশে মিয়ানমারের শরণার্থী ঢল, বরং গেল ১.৫ বছরে নতুন করে এসেছে ১,২৪,০০০ রোহিঙ্গা। রোহিঙ্গা প্রবেশের ৮ বছর উপলক্ষে পশ্চিমা বিশ্বের ১১ দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে এক যৌথ বিবৃতি দিয়েছে। অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ফিনল্যান্ড এক যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল এবং ফেসবুক পেজে এই বিবৃতি প্রকাশ করে। বলা হয়, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ ভূমিতে ফিরতে চায়। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবাসনের সম্ভাব্য পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। তবে তার আগে একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল মিয়ানমার গঠন দরকার বলেও একমত হয়েছে এই ১১ দেশ। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে আমেরিকা। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। সেই সাথে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে যাওয়া এ অঞ্চলে অন্যান্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন। তবে প্রতিশ্রুতি আর প্রশংসার মধ্যে রোহিঙ্গাদের জীবনযাপনের খরচ মেটানোর তহবিলও এখন তলানিতে। জাতিসংঘ বলছে, তারা ধীরে ধীরে তাদের কার্যক্রম কমাতে বাধ্য হচ্ছে। আমাদের কর্মীদের বেতন নেই, ফান্ড নেই, নতুন করে সহায়তা তো দূরের কথা। আমরা অনেক স্কুল এবং মানবিক কাজ বন্ধ করে দিয়েছি। দ্রুত যে পরিমাণ অর্থ দরকার তার কিছুই আসছে না। এমন অবস্থায় রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীকে বড় পরিসরে সম্পৃক্ত করার কথা বলছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাবে সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের যে সম্মেলন হতে যাচ্ছে, সেখানেও এখন নজর রাখছে অন্তর্বর্তী সরকার। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।